ধামি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের মাঝে নিয়ে আসছি আমি অভিরাম দণ্ডির ভক্তি মানে প্রণাম। এটা কিন্তু সাধনা, অভিরাম দণ্ডির ভক্তি সাধনা। এই সাধনা করলে আমি আগে ব্যাপারটা খুলে বলি, অভিরাম দণ্ড কী। অভিরাম দণ্ডর যদি আপনার কাছে এই মন্ত্র থাকে বা হৃদয়ে থাকে, তাহলে আপনি কোনো দেবদেবী সাধনা করতে পারবেন না। যদি এটা সাধন করা থাকে তাহলে কোনো দেবদেবী সাধন করতে পারবেন না, কোনো দেবদেবীকে ভক্তি প্রণাম দিতে পারবেন না, কোনো মানুষকে প্রণাম দিতে পারবেন না, দিলে মৃত্যুবরণ হবে। ঠিক আছে, এটা কিন্তু 100% যারা পুরাতন কবিরাজ ভাই আছেন বা গুরুদেব আছেন, তিনারা আমার এই মন্ত্র ব্যাপারে যদি এই ভিডিওটা দেখে আমার, তিনারা কিন্তু বুঝতে পারবেন। অবিরাম দণ্ডী ভক্তি সাধনা, একটা আছে অবিরাম সাধনা, যেটা আমি গত আগে ভিডিওতে দিয়েছিলাম। তো ওটাও কিন্তু মানে বাড়িতে বসে করা যাবে। ওটা শুধু মুখের বাণীটা ঠিক হবে, মানে মুখ দিয়ে যেটা বলবে ওটাই কাজ করবে। আর এটা হচ্ছে আপনার অন্তরে দিমাগে পুরো শরীর, আপনার অঙ্গ, যত অঙ্গ আছে সব কিন্তু এই মন্ত্র ভক্তি মন্ত্র দ্বারা একদম মিশে যাবেন। ঠিক আছে, এই অবিরাম দণ্ডির ভক্তি মানে কাউকে প্রণাম দিতে পারবেন না। যাকে প্রণাম দিবেন সে মারা যাবে, সে মানুষ হলে 3 দিনের মধ্যে মারা যাবে। আর দেবদেবী হলে সাথে সাথে মূর্তি ভেঙে পড়ে যাবে। আর দুর্গা পুজোয়, কালী পুজোয় আপনি যেতে পারবেন না। কালী পূজা যদি আপনি যান তাহলে দেবতা তো আপনাকে দেখে ভয়ে ভেঙে যাবে। এই 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 33 কোটি দেবদেবীর মুন্ডু ছুটে পড়বে এই অবিরাম দণ্ডী ভক্তি মানে প্রণাম করলে। তার জন্য বলছি, যিনারা সাধন করার ইচ্ছা এটা করেছেন, তাহলে আগে দেবদেবীকে সাধন করে নেন, তারপরে এইটা সাধন করতে যাবেন। আমিও কিন্তু সাধন করিনি, এটা দুর্গাপুজোর দিন করতে হয়। আর আরেকটা শুনবেন, অনেক ভিডিওতে ভাইরাল হয়েছে, যেরকম পিঁড়ে ওই যে বসার পিঁড়েটা লাগানো পিছনে, হ্যাঁ, এরকম অনেক ভিডিও কিন্তু আমি ইউটিউবে দেখেছি, প্লাস এমনিও ঘুরে বেড়াচ্ছে ফেসবুকে। তো এরকম দেখবেন কাঁসার যে পিতল, মানে পিতল যে আছে, পিতল ঘোট বা কলসি, ওটা একটা ভিডিও দেখেছি আমি, 2 ফাঁক হয়ে গেছিলো, মানে মধ্যেখান থেকে কলসিটা ভেঙে গেছিলো, 2 টুকরো হয়ে গেছিলো। ঠিক আছে, তো এই মন্ত্রের দ্বারাই কিন্তু হবে, এই মন্ত্রের দ্বারাই কিন্তু 2 টুকরো হবে, আমি বলছি। ঠিক আছে, মন্ত্রটা বলে প্রণাম দিতে হবে, তাহলে ওই কাঁসার ঘোট দুদিকে 2টা হয়ে যাবে, মানে অর্ধেক হয়ে যাবে, বা কাঁসার বাটি। ঠিক আছে, এই মন্ত্রর দ্বারা। আর এই মন্ত্র সাধনা করলে কি কি লাভ, আপনি ভালো মন্দ দুটাই করতে পারবেন। মন্দ যদি করেন তাহলে আপনাকে প্রণাম দিতে হবে, তাহলে ও মারা গেল, ওটাই মন্দ। ঠিক আছে, আর ভালো করলে কিন্তু আপনি এটা দিয়ে পাগল রোগীকেও ঝাড়া করতে পারবেন। মানে এখন আমি যেটা বলবো প্রয়োগ বিধিটা, মানে সাধনের নিয়ম বলবো না, বা সাধনের মন্ত্রটা আমি ভাঙিয়ে দেব না, কিন্তু আমি ঝাড়ফুঁক করার জন্য আপনাদেরকে দেব। যে কোনো দেবদেবী ভাগতে বাধ্য এই মন্ত্রর দ্বারা, ভাগবেই, 100 ভাগবে। তো আমি মন্ত্রটা বলছি, আপনারা শুনবেন। এটা দিয়ে কিন্তু সাধন হবে দুর্গাপুজোর দিন। যখনই আপনার সিদ্ধি হয়ে যাবে এই মন্ত্র, আপনার অঙ্গে ঢুকে যাবে, তখনই দেখবেন সামনে যে একটা ঘোট রাখবেন, ওই ঘোটটা 2 ফাঁক হয়ে যাবে। তখন আপনি গাছকে প্রণাম দিবেন, গাছও 2 ফাঁক হয়ে যাবে। ঠিক আছে, বাবা মাকে প্রণাম দিতে পারবেন না, মনে মনে কিছু খারাপ ভাবা চলবে না, বাড়ির লোকের উপরে কেউ রাগ করলে ওর উপর কোনো খারাপ, মানে এই মন্ত্র সাধন করা হচ্ছে এমন ব্যাপার, শিব কেন, সবাই ভয় পাবে এই মন্ত্রর দ্বারা, সবাই ভয়ে ভেগে যাবে। যেরকম ভস্মাসুর শিব আশীর্বাদ দিয়ে শিবকেই পিটাইছিল,
মাথায় হাত দেওয়ার জন্য। ভস্মাসুরের এটা কাহিনিটা শুনছেন রামায়ণে, সেরকম কিন্তু এটা এই বিদ্যা। আমি আবারও বলছি, অভিরাম দণ্ডী ভক্তি। তো ঠিক আছে, আমি মন্ত্র বলছি, আপনারা শুনবেন। পূর্বে অভিরাম দণ্ডী ভক্তি, দণ্ডীকে নিখণ্ড করিলেন। চন্দ্র ফাটে, সূর্য ফাটে, আকাশের তারা খসে পড়ে। উত্তরে অভিরাম দণ্ডী ভক্তি করিলেন। ৩৩ কোটি দেব দেবী মুন্ডু খসিয়া পড়িলেন। পশ্চিমে অভিরাম দণ্ডী ভক্তি করিলেন। ৩ কণ মারিয়া ১ কণ করিলেন। মানে ৩টা কণকে মারে একটা কণ বানাইছে, ঠিক আছে। দক্ষিণে অভিরাম দণ্ডী ভক্তি করিলেন। সব সমুদ্রের জল শুকাইয়া অভিরাম সংহার করিলেন। মানে সমুদ্রের জলটা অবধি শুকে গেছিল এই প্রণামটা দেওয়ার, মানে ভক্তি দিলেই, ঠিক আছে। তো এটা সাধনা করতে লাগবে, 3 দিনের সাধনা। তারপরে সংহার করিলেন, হ্যাঁ শুকিয়ে দিলে সংহার করিলেন। ফেন্নার দোষ দোষী লাগানি বান, জাদু টোনা কুফুরি কালাম, তাবিজ কবজ, মানে কাটানোর জন্যও কিন্তু এটা হবে, ফেটে যাবে কিন্তু। তো ফাটার নিয়মটা আমি বলবই না, ঠিক আছে, আমি শুধু ঝাড়ফুঁকেরটা বলছি। এই যে ফেন্নার দোষ দোষী লাগানি ঝাপানি, জ্বর জারি, বায়ার বাতাস, ছল ছিদ্র মারিয়া অভিরাম সংহার করিলেন। এটুকুই ছিল মন্ত্র। আমি শুধু বললাম ঝাড়ফুঁক করার জন্য। এটা 3 প্রকার কাজ হবে, একটা সাধনা, একটা ফাটানো, ঠিক আছে। ওই যে পিড়ি টিড়ি এগুলা, চেয়ার প্লাস্টিকের চেয়ারগুলো হবে না, কাঠের লাগবে। তো এটাই হচ্ছে গুপ্তবিদ্যা, এগুলাই বিদ্যা হলো গুপ্ত। সনাতন ধর্মের এখনকার কোন কবিরাজের কাছে এগুলা বিদ্যা আছে বলো তো? নাই, খুঁজতে বলো, খুঁজেও পাবে না। এরকম আরও অনেক আছে, অনেক, আস্তে আস্তে বার করছি। তো আপনারা আমার পাশে থাকুন, পুরো ভিডিও দেখুন, লাইক শেয়ার করুন, আস্তে আস্তে পাবেন। এই মন্ত্র তো কিনেও পাবেন না, 10,000 কেন 20,000 টাকা দিলেও পাবেন না, দিবেই না। অন্য যদি বয়স্ক মানুষের কাছে থাকে, উনি কোনো দিন দিবেন না, এটা ও নিজেই নিয়ে চলে যাবে, তবু দিবে না। এটা দিয়ে কি কাজ হবে আপনাদেরকে বলেই দিলাম। প্লাস এই সাধনাটা একবার করে নিলে 3টা কণকে মারে এক জায়গায় বানিয়ে দিতে পারবে। তার মানে পাওয়ারটা জানো, চন্দ্র সূর্য ফাটে যাবে, তো মামুলি ব্যাপার নয়। তো যারা কবিরাজ ভাই আছে, অবশ্যই আমার এই অভিরাম দণ্ডভক্তিটা বুঝতে পারছে। একটা অভিরাম দণ্ডভেদ আছে, ভেদটা হলো, ওটা হচ্ছে মুখের বাণী, মানে মুখের বাণীটা আপনার খুলবে। আপনি যে মুখ দিয়ে যেটা বলবেন ওটাই হবে, যে যা আজ থেকে তুই ভালো হয়ে যা, বা তোরা স্বামী স্ত্রী মিলন হয়ে যা, মানে মুখে যেটা বলবেন ওটাই হবে। আর এই মন্ত্র কোনো দেবদেবীর সামনে মুখস্থ করবেন না, তাহলে দেবদেবী থাকবে না। ফাঁকা মাঠে মুখস্থ করবেন, মানে শুধু ঝাড়ার জন্য, ঝাড়ফুঁক করার জন্য। তাছাড়া কিছু করার আমি আর নিয়ম দিলাম না, আর বললামও না, ঠিক আছে, শুধু ঝাড়ফুঁক করার জন্য। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর যারা পিডিএফ ফাইল নেবেন এগুলো পাবেন। তো ঠিক আছে, আপনারা আমার পাশে থাকুন।